রাজধানীর সূত্রাপুরে ফায়ার সার্ভিসের গেটের সামনে মঙ্গলবার সন্ধ্যায় দাঁড়িয়েছিল মালঞ্চ পরিবহনের একটি বাস। হঠাৎ যানবাহনটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে মঙ্গলবার রাতে মিরপুর বেড়িবাঁধেও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ছাড়াও রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গুলিস্তানে 0 পয়েন্টে রাত 9টার পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। 10 মিনিট যাবৎ কান্ত পুরা একটা আওয়াজ করতেছে, সং করে একটা আওয়াজ করতেছে, কিন্তু এই আওয়াজটা তো মনে করেন না এই ককটেলটা কোত্থেকে আসলো, এবং আমার মনে হয় যে মেইন রোড দিয়ে যাওয়ার পথেই ওরা এই ধরনের কাজ করছে। রাত 10টার পর ককটেল বিস্ফোরণ ঘটে হাতিঝিলের রেইনবো ক্রসিংয়ে। একই সময় ককটেল বিস্ফোরণ হয় কারণ বাজারের মাছের আড়তের সামনে। আওয়াজ হয়েছে, অনেক বড় বিশাল আওয়াজ। ভাবছিলাম তো মনে হচ্ছে কি জানি হয়েছে, গাড়ি চাক্কা চুক্কা বাস্ট হয়েছে নাকি পরের দিনে বোম। কোনো লোক তো আছে না আশেপাশে, কোনো লোক তো আছে না, উপর থেকে আইছে এটা। একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। গুলিস্তানে 0 পয়েন্ট, কাকরাইল মোড়, কারওয়ান বাজার সহ মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালায় পুলিশ। মোটরসাইকেল, সিএনজিতে কোনো সন্দেহজনক কিছু পাইলে সেগুলো দেখতেছে। কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা বা কোনো অবৈধ কোনো জিনিসপাতি আছে কিনা সেগুলো চেক করতেছে। রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত। ডিএমপির তথ্য বলছে, গত এক সপ্তাহে রাজধানীতে 20টির বেশি ককটেল বিস্ফোরণ ও 11টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।